কোথায় গেল? ডাক্তার বাবু, আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসে সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লিগি একটা ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্রই মাটিতে পা ধরে ছিল না। আকাশকে ফোনটা দিয়ে তো বলি একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারের মোড়ে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিংহোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আসো। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু তো উস্তাদ, তুই জানিস না নাকি পট্টেলি কোন কোন ধারে পড়ে থাকে? কুকুরের মুখ দেখে কিসে মুখ দে, আর তুই ওই রস খাইতে গেছিস? তুই আজ বাড়ি চ। বকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেরকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ আব্বু বলো। বিশ্রামিছে বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশ্বাস না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, সুস্থ। সমস্যা হলে আমি বলবো না। এই রাজ, তোর মাল ডাকছে। ও আবার কি হচ্ছে? এই ধর, ঝামেলায় চুকিয়ে দিয়ে আসবে। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলিছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াইছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। তুমি করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাস না। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখবো মেনুকে। ছি, তুমি এত খারাপ। মানুষটাকে বসে হাসপাতালে নিয়ে চলে গিয়ে ছোট কিছু মেরেছিল। আর তুমি, ছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। এই, মুখ সামনে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, তা ভাতার পড়ে থাকা। ব্রেকআপ। ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো বা ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি একটা সুন্দর টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি গতকাল আমার ট্রেনিং সেশনে শিখেছি এবং সেটা আমার কাজে আমি প্র্যাকটিস করেছি। এটা একটা আইস ব্রেকিং একটা টাস্ক ছিল। তো যেটা করার পর আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি গ্রামে চাকরি করি বা গ্রামে আছি, আমার কলেজে আমি যেটা ফিল্ড লেভেলে আমি ফেস করি সেটা হচ্ছে আমাদের বাচ্চারা ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট শব্দগুলোকেও এখনো পর্যন্ত কলেজের অনেক ছেলে মেয়ে, আমি যদি ওদেরকে একটু ছোট রাইট আপ লিখতে দেই, মা স্কুল সম্পর্কেও যদি লিখতে দেই, মা কলেজ সম্পর্কেও লিখতে দেই, তাতে প্রচুর পরিমাণে তারা আইডিয়া জেনারেট করতে পারে না। হ্যাঁ, প্রথমে একটা লেখা কিভাবে শুরু করতে হয় বা কি কি ইনফরমেশন আসলে আমার একটা জিনিস সম্পর্কে জানতে হবে বা লিখতে হবে, সেই জিনিসগুলো তারা চুজ করে করে আনতে পারে না। তো
যে টাস্কটা আমি কালকে শিখেছি আর কি, সেটা কাইন্ড অফ আইস ব্রেকিং, বাট এটার নাম হচ্ছে আইস ব্রেকার বিঙ্গো। এটার নাম আইস ব্রেকার বিঙ্গো, ঠিক আছে? তো এখানে আমি বলবো আপনাদেরকে, আমার দেখেন এখানের মধ্যে কিছু শব্দ দিয়ে দিয়েছে, আই হোপ ইউ ক্যান রিড ইট। যে এখানে বলা হয়েছে ওয়েয়ার্স কন্ট্যাক্টস, রাইডস আ মোটরসাইকেল, তারপর দিয়েছে ডিসলাইক টমেটোস, দেন ইজ অ্যান অনলি চাইল্ড, লাভস ফিল্মস, হ্যাজ আ ডগ, owns 20 or more pairs of shoes, has a garden, reads for pleasure, তারপর আছে knows how to see, has climbed a mountain, is wearing red, then is left-handed, doesn't drink coffee, has a postgraduate degree, is a neat freak, can cook well, is a vegetarian, has green eyes, likes spicy food, plays an instrument, then loves science, has children, is allergic to cats. So এখানে বিভিন্ন ধরনের লাইকিংস ডিসলাইকিংসগুলোকে তারা ছোট ছোট শব্দে দিয়ে দিয়েছে। একটু যদি আমরা দেখি সবাই, 1 মিনিট। আমার ছেলে মেয়েদেরকেও আমি তোমাদেরকে বলছি যে তোমরা এ ধরনের আইস ব্রেকিং বিঙ্গোতে তোমাদের নিজেদের লাইফে কি কাজ আসবে সেটাও আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব, যে একটা প্যাটার্ন ইউজ করে আমি কতগুলো কাজ আমি করতে পারি। দেখো এখানে যে শব্দগুলো দিয়ে দিয়েছে সেখানে একটা পার্সনের লাইকিং এবং ডিসলাইকিংটাকে প্রায়োরিটাইজ করা হয়েছে, অনেকগুলো পার্সনের। এখানে আমি 16 জন 17 জনের মানুষের নাম লিখেছি এবং প্রত্যেকজনের কাছে আমি গিয়ে জিজ্ঞেস করেছি যে এখান থেকে তার এই টপিকগুলো, এই শব্দগুলো থেকে কোনটা তার সাথে যায়। হ্যাঁ, এরকম আমার যেমন আমি স্পেক্স, আমি কন্ট্যাক্টস পরি, আমার সাথে গেছে। গতকালকে আমি রেড ড্রেস পরেছি, তো সবাই ওই সব জায়গায় আমার নাম লিখেছে। ঠিক একইভাবে এখানে আমি লিখেছি ওয়্যার কন্ট্যাক্টস, এরকম আমার মতো কন্ট্যাক্টস কে পরে তার নামটা আমি এখানে লিখেছি। ক্যারোলিন পরে, কে মোটরসাইকেল চালাতে পারে তারটা লিখেছি। সো এই কাজটা করার মাধ্যমে আমি একটা টেবিল চার্টে আমি 16টা মানুষের লাইকিংস এবং ডিসলাইকিংসগুলোকে আমি এক জায়গায় আনতে পেরেছি। এখন দেখো, যেটা আমি চিন্তা করেছি যে আমার ক্লাসরুমে আমি করব আর কি, যে আমি এখানে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমগুলো আমি করাতে পারি, বিভিন্ন শব্দ আমি বসিয়ে দিতে পারি, যে এবার তোমরা গিয়ে এটা ডিসকাস করো বা তুমি নিজে নিজে ফাইন্ড আউট করো ওয়েদার এই সেন্টেন্সটা কোন গ্রামারের কোন পার্টের সাথে যাবে। তাহলে বাচ্চারা হচ্ছে কি, সেই আমরা যে বোর্ডে হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট ভার্ব এভাবে লিখে শেখায়, সেটা আসলে আমাদের বাচ্চারা অ্যাকোয়ার করতে পারে না বা এটা মনেও রাখতে পারে না। আমি চিন্তা করেছি এটা আমাদের আমার গ্রামার আইটেমে খুব ভালো শেখাবে, মানে শিক্ষাতে আমাকে খুব সাহায্য করবে। এবং মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে রাইটিং। আমাদের ইন্টারমিডিয়েটে 40 মার্কস হচ্ছে আমাকে রাইটিংয়ে ক্যারি করতে হয়।